সামাজিক বয়কট ৪ সপ্তাহ বা তারও কম সময়ের মধ্যে মুশরিকরা মারাত্মক ৪টি ঘটনার সম্মুখীন হয়। সেগুলো হল হামজা ও উমার রাদিয়াল্লাহু আনহুমার ইসলাম গ্রহণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাদের সকল প্রলোভন প্রত্যাখ্যান এবং তাকে রক্ষার ক্ষেত্রে বনুল মুত্তালিব ও বনু হাশিমের মাঝে ঐক্য গঠন। এসব দেখে মুশরিকরা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, দিশেহারা হয়ে পড়ে। তারা বুঝতে পারে নবীজিকে হত্যা করা হলে মক্কায় রক্তের বন্যা বয়ে যাবে, এমনকি এ কারণে তারা অস্তিত্বহীন হয়ে যেতে পারে। এ বিষয়টি বুঝতে পেরে তারা নবীজিকে হত্যা না করে ভিন্ন প্রক্রিয়ায় জুলুম অত্যাচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এবারের অত্যাচারের ধরন হবে অভূতপূর্ব। নবীজিকে হত্যার ভিন্ন এক কৌশল মহাস্সাব উপত্যকায় বনু কিনানার একটি টিলায় কুরাইশ নেকারা সমবেত হয়। সেখানে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয় বনু হাশিম ও বনুল মুত্তালিবের সঙ্গে তারা বিয়ে শাদী, বেচাকেনা, ওঠা বসা, মেলামেশা, যাওয়া আসা, কথাবার্তা থেকে শুরু করে সব ধরনের আদান প্রদান বন্ধ করবে, সম্পর্ক ছিন্ন করবে। যতদিন না তারা মোহাম্মদকে হত্যার জন্য কুরাইশদের হাতে তুলে দিচ্ছে, ততদিন পর্যন্ত এই বয়কট চলতেই থাকবে। এই মর্মে একটি চুক্তিপত্রে লেখা হয়, বনু হাশিমের পক্ষ থেকে প্রস্তাবিত কোনো সন্ধি কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না এবং তাদের প্রতি কোনো রকম সহানুভূতি দেখানো যাবে না যতক্ষণ না তারা মোহাম্মদকে হত্যার জন্য আমাদের নিকট হস্তান্তর করে। ইবনুল কাইয়াম বলেন, বলা হয় চুক্তিপত্রটি লিপিবদ্ধ করেছিল মানসুর ইবনু ইকরিমা ইবনে হাশিম ইবনে হাশিম। নাজার ইবনুল হারিস লিখেছিল বলেও কথিত আছে, তবে বিশুদ্ধ মত হল সেটা মূলত বাগিজ ইবনে আমিন ইবনে হাশিমের হাতে লেখা। নবীজি তার জন্য বদদুয়া করলে তার হাত অবশ হয়ে যায়। চুক্তিপত্র লেখা সম্পন্ন হলে তা কাবার অভ্যন্তরে ঝুলিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে আবুল আহাব ছাড়া বনু হাশিম ও বনুল মুত্তালিবের মুমিন কাফের নির্বিশেষে সকলে শিয়াবে আবু তালিবে অর্থাৎ আবু তালিবের উপত্যকায় অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাটি ঘটে নবুয়তের ৭ম মশর মুহররম মাসে। দুঃখ দুর্দশার ৩টি বছর। কঠোর অবরোধ শুরু হয়। জীবনধারণের সব রকম উপকরণ থেকে তাদের বিচ্ছিন্ন করা হয়। বাইরে থেকে মক্কায় কোনো খাবার বা পণ্য এলে মুশরিকরা দ্রুত গিয়ে তা কিনে ফেলত। এক পর্যায়ে তারা ভীষণ কষ্টের সম্মুখীন হন। বেঁচে থাকার জন্য গাছের পাতা ও পশুর চামড়া খেতে হয় তাদের। ক্ষুধার তাড়নায় তাদের নারী ও শিশুদের চিৎকার চেঁচামেচি উপত্যকার বাইরে থেকে শোনা যেত। প্রকাশ্যে কোনো কিছু তাদের কাছে পৌঁছানো সম্ভব ছিল না। কঠোর গোপনীয়তা অবলম্বন করে হয়তো টুকটাক কিছু পাঠানো যেত। হারাম মাসসমূহ ব্যতীত অন্য কোনো মাসে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে উপত্যকা থেকে তারা বের হতে পারতেন না। মক্কার বাইরে থেকে আসা বাণিজ্যিক কাফেলার সাথে তাদের সামান্য লেনদেন ছিল, কিন্তু মক্কার কাফিরেরা সেখানে গিয়ে দরদাম করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিত। এরপর আর সেগুলো কেনার মতো সাধ্য তাদের থাকত না। হাকিম ইবনু হিজাম ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা। তিনি তার ফুফুর জন্য মাঝে মধ্যে গম নিয়ে যেতেন। একবার আবু জাহল তার পথ আগলে দাঁড়ায় এবং তাকে যেতে বাধা দেয়। এ সময় আবুল বাখতারি এসে তাদের মাঝে হস্তক্ষেপ করলে তিনি গমগুলো নিয়ে তার ফুফুর কাছে যেতে পারেন। আবু তালিব সবসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শঙ্কিত থাকতেন। তাই রাতের বেলায় সবাই শুয়ে পড়লে তিনি তার নিজের বিছানায় নবীজিকে শুতে বলতেন, যাতে কেউ তাকে হত্যা করতে এলে আবু তালিব তাকে চিনতে পারেন। তারপর সবাই ঘুমিয়ে গেলে তিনি তার কোনো ছেলে, ভাই, চাচাতো ভাই কিংবা ভাতিজাকে নবীজির বিছানায় ঘুমাতে বলতেন, আর নবীজিকে বলতেন তাদের কারো বিছানায় চলে যেতে। মক্কায় জনসমাগমের বিভিন্ন মৌসুমে নবীজি এবং সাধারণ মুসলিমরা উপত্যকা থেকে বাইরে বের হতেন। আগত লোকদের সাথে দেখা সাক্ষাৎ করতেন, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন। এ সময় আবুল আহাব যা করত তা পূর্বে উল্লেখ করা হয়েছে। অমানবিক চুক্তি থেকে অবশেষে মুক্তি। এভাবেই পূর্ণ তিনটি বছর কেটে যায়। নবুয়তের ১০ম বছর মহররম মাসে উল্লেখিত চুক্তি ছিন্ন করা হয়। কঠিন এ কাজটি কুরাইশদের মাধ্যমেই সম্পূর্ণ হয়েছিল। বাহ্যত এই চুক্তিপত্রের সাথে একমত পোষণ করলেও অনেকেরই আসলে এতে দ্বিমত ছিল। তাই যাদের দ্বিমত ছিল তারা এই অমানবিক চুক্তিপত্র ছিন্ন করতে চেষ্টা শুরু করে। এ ব্যাপারে প্রথম উদ্যোগ গ্রহণ করেন বনু আমির ইবনে লুয়াই গোত্রের হিসাম ইবনু আমর। তিনি রাতের বেলায় গোপনে বনু হাশিমের কাছে খাবার পৌঁছে দিতেন। জুহাইর ইবনু আবি উমাইয়া মাখজুমির কাছে তার যাতায়াত ছিল, আর তার মা আতিকা ছিলেন আব্দুল মুত্তালিবের কন্যা। হিসাম একদিন জুহাইরকে বলেন, ভাই জুহাইর,
তুমি তো খুব আরামেই আছো। তোমার মামার বংশধরদের ব্যাপারে কোনো খোঁজ খবর নিয়েছ? জবাবে সে আক্ষেপ করে বলে, আমি একা আর তাদের জন্য কী বা করব? আল্লাহর কসম, যদি আমার সঙ্গে আর কেউ থাকত তাহলে ওই চুক্তিপত্র ছিন্ন ভিন্ন করে ফেলতাম। চিন্তা করো না, একজনকে পেয়ে যাবে তুমি। কে সে? কৌতূহল প্রকাশ করে জুহাইর। আমি আছি তোমার সাথে। আচ্ছা, তৃতীয় কাউকে খুঁজে বের করো। তারপর তিনি মুতইম ইবনু আদির কাছে যান। তাকে আব্দু মানাফের দুই পুত্র হাসিম ও মুত্তালিব আর তাদের বংশধরদের মধ্যকার আত্মীয়তার সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন। এমন জুলুম ও অত্যাচারের ওপর সে কুরাইশদের সঙ্গে একমত হয়েছে বলে তাকে ভীষণ ভর্ৎসনা করেন। মুতইমও আক্ষেপ করে বলেন, একা একা আমি আর কী বা করব? তোমার সঙ্গে আরও একজন আছে। হিসাম উত্তরে বলেন, কে সে? আমি আছি তোমার সাথে। আচ্ছা, তৃতীয় কাউকে খুঁজে বের করো। সেই ব্যবস্থাও করেছি আমি। কে সে? জুহাইর ইবনে উমাইয়া। আচ্ছা, তাহলে চতুর্থ কাউকে খুঁজে বের করো। হিসাম এবার আবুল বাহতারি ইবনে হিসামের কাছে যান। জুহাইর ও মুতইমের মতো তাকেও তিনি আশ্বস্ত করেন। আবুল বাখতারি পঞ্চম কাউকে খুঁজে বের করতে বলেন। হিসাম সবার শেষে যান জামা ইবনুল আসওয়াদ ইবনিল মুত্তালিব ইবনি আসাদের কাছে। তার সঙ্গে কথাবার্তা বলেন, অবরোধবাসীর সাথে তার আত্মীয়তার সম্পর্ক এবং তাদের অধিকারের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানতে চেয়ে বলেন, তুমি কি এ ব্যাপারে কাউকে আহ্বান করেছ? তিনি হ্যাঁসূচক উত্তর দিয়ে উপরিউক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করেন। এরপর তারা মক্কার একটি উঁচু অঞ্চল হাজুনে গিয়ে একত্রিত হন এবং এই অমানবিক চুক্তিপত্র ছিন্নকরণের উপর প্রতিজ্ঞা করেন। এ সময় জুহাইর বলেন, কাজটার শুরু আমি করব। আমি এই ব্যাপারে প্রথম কথা বলবো। পরদিন সকালে তারা সবাই মজলিসে উপস্থিত হন। জুহাইর একদম পরিপাটি হয়ে এসেছেন। ৭ বার বাইতুল্লাহ তাওয়াফ করেন। এরপর উপস্থিত লোকদের কাছে গিয়ে বলেন, ওহে মক্কাবাসী, আমরা সবাই পেট ভরে খাবার খাব, জামা কাপড় পরব, আর বানু হাসিমের লোকেরা ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাদের সঙ্গে কোনো বেচাকেনা লেনদেন হবে না, তা কি করে হয়? আল্লাহর কসম, আমি এই অমানবিক সম্পর্ক ছিন্নকারী চুক্তিপত্র ছিঁড়ে কুটি কুটি করে তবেই ক্ষান্ত হব। আবু জাহল তখন মসজিদের একপাশে ছিল। সে বলে ওঠে, তুই মিথ্যে বলছিস, ওটা ছিঁড়তে যাবি না। জামা ইবন আসওয়াদ বলেন, আল্লাহর কসম, তুই বড় মিথ্যাবাদী। লেখার সময় থেকেই এটার প্রতি আমাদের অসম্মতি ছিল। আবুল বাখতারি বলেন, ঠিক বলেছ জামা, এটাতে যা লেখা আছে তার ওপর আমরা রাজি নই। ওসব ব্যাপারে আমাদের স্বীকৃতি নেই। মুতইম ইবন আদি বলেন, তোমরা দুজনই সত্য বলেছ। তোমাদের সঙ্গে দ্বিমতকারীদের কথা মিথ্যা। আমরা ওই পত্র থেকে এবং পত্রে যা লেখা আছে তা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। তাদের সঙ্গে তাল মিলিয়ে হিসাম ইবনু আমরও একই কথা বলেন। আবু জাহুল বলে, বুঝেছি, এ বিষয়ে তোমরা রাতেই পরামর্শ করে ফেলেছ, আর সেই পরামর্শ এখানে নয়, অন্য কোথাও হয়েছে। আবু তালিব তখন মসজিদের একপাশে ছিলেন। তিনি এখানে এসেছেন বিশেষ একটি কারণে। তার চেহারায় চিন্তার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। গতকাল নবীজি তাকে বলেছেন, আল্লাহ তালা কিছু উইপোকা পাঠিয়েছেন যেগুলো চুক্তিপত্রের আল্লাহ নামটুকু ছাড়া বাকি সব খেয়ে ফেলেছে। আবু তালিব কুরাইশদের কাছে এ কথাগুলো বললেন, সাথে এটাও জানালেন, মোহাম্মদ যদি মিথ্যা বলে তাহলে তাকে আমরা তোমাদের হাতে ছেড়ে দেব, আর যদি সত্য বলে তাহলে তোমরা আমাদের ওপর চলমান অবরোধ ও অত্যাচার সব বন্ধ করবে। তখন তারা বলে, তুমি তো ইনসাফের কথাই বলেছ। আবু জাহল ও অন্যদের মাঝে কথাবার্তা চলছিল। এর মধ্যে মুতইম চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলার জন্য এগিয়ে যান। তিনি গিয়ে দেখতে পান, উইপোকা বিসমিকাল্লাহ হুম্মা অর্থাৎ হে আল্লাহ আপনার নামে শুরু করছি অংশটুকু ছাড়া সব খেয়ে ফেলেছে। এরপর চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলা হয়। নবীজি ও তার সঙ্গীরা উপত্যকা থেকে বেরিয়ে আসেন। মুশরিকরা তখন নবুয়তের অন্যতম মহৎ নিদর্শন প্রত্যক্ষ করে। কিন্তু তাদের সম্পর্কে তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এ তো ধারাবাহিক জাদু। তারা এই নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দিন দিন কুফরির আরও তলানিতে যেতে থাকে। আবু তালিবের সাথে কুরাইশদের শেষ বোঝাপড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের উপত্যকা থেকে বেরিয়ে নিজ গতিতে দাওয়াতি কাজ চালিয়ে যান। কুরাইশরা অবরোধ উঠিয়ে নিলেও মুসলিমদের ওপর তাদের নির্যাতন এবং আল্লাহর পথে বাধা প্রদান আগের মতোই চলছিল। ওদিকে আবু তালিব ভাতিজাকে রক্ষার্থে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু তিনি তখন ৮০ বছরের বৃদ্ধ।
বয়সের ভারে নুব্জ, তখন আর কী বা করার থাকে। শেষ কয়েক বছর তাকে অসংখ্য ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে, বিশেষত উপত্যকার ৩ বছর তো তার ওপর দিয়ে তুফান বয়ে গেছে। তাতে তিনি শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। তাছাড়া উপত্যকা থেকে বের হওয়ার কয়েক মাসের মাথায় তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাই কুরাইশরা এই আশঙ্কা করে, তার অবর্তমানে তার ভাতিজার কোনো ক্ষতি করা হলে হয়তো মানুষের কথা শুনতে হবে। তাই তাদের মাঝে আরও একবার এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়, আবু তালিবের সামনে নবীজির সঙ্গে আলাপ আলোচনা করা হবে। এর আগে তারা ছাড় দিতে সম্মত ছিল না, প্রয়োজনে এবার কিছু বিষয় ছাড়ও দেওয়া হবে। এই ভেবে তারা আরও একবার প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয়, যা ছিল আবু তালিবের কাছে পাঠানো সর্বশেষ প্রতিনিধি দল। ইবনু ইসহাক বলেন, আবু তালিবের অসুস্থতার খবর কুরাইশদের কাছে পৌঁছলে তারা পরস্পর বলাবলি করে, হামজা ও ওমর ইসলাম গ্রহণ করে ফেলেছে। কুরাইশের অন্তর্ভুক্ত সকল গোত্রে মোহাম্মদের মতাদর্শ ছড়িয়ে পড়েছে। তাই আবু তালিবের কাছে চলো, তার ভাতিজার ব্যাপার একটা সুরাহা করি। আমাদের পক্ষ থেকে যা দেওয়ার দিই। আল্লাহর কসম, আমাদের ওপর তার প্রভাব বিস্তার থেকে আমরা মোটেও নিরাপদে নই। ভিন্ন শব্দে এরকম বর্ণিত আছে, আমাদের আশঙ্কা হচ্ছে এই বয়োবৃদ্ধ লোকটি মারা গেলে যদি তার কিছু হয় তাহলে সমগ্র আরব জাতি আমাদের তিরস্কার করবে। তারা বলবে, এতদিন তারা কিছু বলেনি, আর এখন তার চাচা মারা যাওয়ায় তার ওপর চড়াও হয়েছে। সম্ভ্রান্ত বেশ কয়েকজন আবু তালিবের কাছে উপস্থিত হয়। তাদের মাঝে ছিল উতবা ইবনু রাবিয়া, সাইবা ইবনু রাবিয়া, আবু জাহাল ইবনু হিসাম, উমাইয়া ইবনু খালফ, আবু সুফিয়ান ইবনু হার্ব এবং আরও অনেকে, সব মিলিয়ে প্রায় ২৫ জন। তারা আবু তালিবকে বলে, নিশ্চয়ই আপনি আমাদের মাঝে মর্যাদাসম্পন্ন ব্যক্তি। আপনার বর্তমানে পরিস্থিতি কোন পর্যায়ে এসেছে সে ব্যাপারে আপনি ভালো করেই জানেন। আমরা আপনাকে নিয়ে খুব শঙ্কিত। আমাদের ও আপনার ভাতিজার মাঝে যা কিছু ঘটছে তা আমরা ভুলে যেতে চাই। তাই বলছি কি, তাকে ডাকুন এখানে, আমরাও তাকে কিছু বিষয় ছাড় দিই, সেও আমাদের কিছু কথা মেনে নিক, যেন সে আর আমাদের পেছনে লেগে না থাকে, আমরাও তার ব্যাপারে বিরত থাকতে পারি। সেও আমাদের ধর্ম নিয়ে কোনো কথা বলবে না, আর আমরাও তার ধর্মের ব্যাপারে চুপ থাকব। এসব শোনার পর আবু তালিব নবীজিকে ডেকে পাঠান। তিনি এলে তাকে উদ্দেশ্য করে বলেন, ভাতিজা, এখানে তোমার সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন, তোমার সাথে কথা বলতে চাইছেন। তারা কিছু বিষয় তোমাকে ছাড় দিতে চান এবং তোমার থেকে কিছু বিষয় প্রতিশ্রুতি নিতে চান। এই বলে তিনি নিরপেক্ষভাবে তাদের যাবতীয় প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাব শুনে নবীজি তাদেরকে বলেন, আচ্ছা, আপনারা কি জানেন, যদি আমার একটিমাত্র কালিমা আপনারা গ্রহণ করেন তাহলে সমগ্র আরবের ওপর আপনাদের রাজত্ব প্রতিষ্ঠা হবে, অনারবরাও আপনাদের আনুগত্য স্বীকার করে নেবে। অপর বর্ণনায় আছে, তিনি আবু তালিবকে সম্বোধন করে বলেন, চাচাজান, আমি চাই তারা মাত্র একটি কালিমা গ্রহণ করুক, আর তাতেই পুরো আরব জাতি তাদের আনুগত্য স্বীকার করে নেবে এবং অনারবরাও হবে তাদের অনুগত। আরও এক বর্ণনায় আছে, তিনি বলেন, চাচাজান, আপনি কি তাদেরকে উত্তম কিছুর দিকে আহ্বান করবেন না? আবু তালিব বলেন, তুমি তাদের কিসের প্রতি আহ্বান করতে চাচ্ছ? নবীজি বলেন, আমি তাদের এমন একটি কালিমা পাঠের আহ্বান করছি যার প্রভাবে আরবরা তাদের অনুগত হবে এবং অনারবদের ওপরও তারা রাজত্ব করতে পারবে। ইবনু ইসহাকের এক বর্ণনায় আছে, একটিমাত্র কালিমা গ্রহণ করে নিলে তোমরা হবে আরবদের রাজা, অনারবদের শাসনকর্তা। এটা শোনার পর তারা সবাই চুপ হয়ে যায়। দুশ্চিন্তার ছাপ ফুটে ওঠে তাদের মুখমণ্ডলে। তারা চিন্তায় ডুবে গেছে, একটিমাত্র কল্যাণকর কালিমা গ্রহণ করার বিনিময়ে যদি এমন অভাবনীয় সাফল্য লাভ করা যায় তবে তা ফিরিয়ে দেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? নীরবতা ভেঙে আবু জাহাল জানতে চাইল, কি সেই কালিমা? তোমার বাপের কসম খেয়ে বলছি, তেমন 10টি কালিমাতেও আমাদের কোনো আপত্তি নেই। নবীজি তখন বলেন, আপনারা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং তিনি ছাড়া অন্য সকল উপাস্য ত্যাগ করুন। এ কথা শুনে তারা হাততালি দিয়ে বলে, আমরা মাত্র এক উপাস্যের উপাসনা করব? এটাই তুমি বলছ? মোহাম্মদ, তোমার কথাবার্তা দেখছি আসলেই বিস্ময়কর। এরপর তারা পরস্পর বলাবলি করতে শুরু করে, তোমরা যা চাও তার একটিও সে গ্রহণ করবে না, তোমরা বরং চলে যাও, বাপদাদার ধর্মের উপর অবিচল থাকো, আল্লাহ তোমাদেরও তার মাঝে চূড়ান্ত ফয়সালা করা পর্যন্ত অপেক্ষা করো। এ প্রসঙ্গেই অবতীর্ণ হয় সদ, শপথ, উপদেশপূর্ণ কুরআনের, বরং যারা কাফের তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত।
তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি। এরপর তারা আর্তনাদ করতে শুরু করেছে, কিন্তু তাদের নিষ্কৃতি লাভের সময় ছিল না। তারা বিস্ময় বোধ করে তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে বলে। আর কাফেররা বলে, এ তো এক মিথ্যাবাদী, জাদুকর। সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের কথা বলে? নিশ্চয় এটা বিস্ময়কর ব্যাপার। তাদের কতিপয় বিশিষ্ট ব্যক্তি এ কথা বলে স্থান ত্যাগ করে। তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যদের ওপর অবিচল থাকো। নিশ্চয়ই এই বক্তব্য বিশেষ কোনো উদ্দেশ্য প্রণোদিত। আমরা পূর্বের ধর্মে এ ধরনের কথা শুনিনি। এটা মন গড়া বিষয় ছাড়া আর কিছুই নয়।